আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। এই লুকটাকে আপনারা কেউ চিনেন? আমি জানি না এই লুকটাকে আপনারা চিনেন কিনা। যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানাবেন। কারণ এই লুকটাকে এই মেঘনা ব্রিজের উপর দিয়ে আমি প্রায় চলাচল করি। সপ্তাহে আমি 3-4 বার এই ব্রিজের উপর দিয়ে যাই আসি। কিন্তু আমি প্রতিদিন এই ব্রিজের এই কোনায় না হয় এই কোনায় দেখি, না হয় এই পাশে, না হয় এই পাশে দেখি। একদিন দেখি শুয়ে থাকে, একদিন বসে থাকে, একদিন দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আমি বুঝতেছি না লোকটা কি পাগল নাকি লোকটা বাড়ি থেকে বের হয়ে গেছে বা কেউ। আমি ওনার এই যে দেখেন, আমি যতটুকু সম্ভব দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি। ওনাকে যদি কেউ চিনে থাকেন ভাই অবশ্যই জানাবেন। ওনার ফ্যামিলি কি আছে না আছে, আমার যদি এই ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে বা আপনাদের এলাকার আশেপাশের কারো যদি সামনে পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই লোকটাকে আমি প্রায় দেখি এখানে, আমার খুব মায়া লাগে ওনার জন্য, আমি প্রতিদিন দেখি। আমি ওই দিন ওনাকে যাওয়ার সময় 20 টাকা দিয়ে গেছি বা 50 টাকা দিই। কিন্তু আমার একটা কথা হলো কি, ওনার কি বাড়িঘর নাই? এই শীতের মধ্যে ওনার গায়ে এত ভালো কাপড় চোপড়ও নাই। এই শীতের মধ্যে উনি এখানে দাঁড়িয়ে থাকে, এখানে শুয়ে থাকে, এখানে বসে থাকে। ভাই, যে একটা বাতাস আছে, এই যে দুই পাশে দেখেন, এই পাশেও নদী আবার এই পাশেও নদী। তো দুই পাশে নদীর যে বাতাসটা, যেই বাতাসটা আছে ভাই, অতিরিক্ত ঠান্ডা। আর এখন তো ঠান্ডাটা কেমন পড়তেছে এই সিজনে, বাংলাদেশ তো প্রায় ইউরোপ হয়ে গেছে আপনারা জানেন। তো আমি এই জন্য এই ভিডিওটা করতেছি। এই ঠান্ডার মধ্যে উনি এখানে শুধু কিছু নাই, দেখেন ওনার শরীরে কী আছে দেখেন তো, শীত থাকার মতো কিছুই নাই। দেখেন উনি একদম হতাশ হয়ে বসে রয়েছে। কী যে ভাবে ভাই, কারোর সাথে কোনো কথা বলে না, গিয়ে সামনে কথা বলতে চাইলেও উনি কথা বলতে চায় না, উনি আমাদেরকে তাড়িয়ে দেয়। তো আমি আপনাদেরকে আবারও হাম্বল রিকোয়েস্ট করবো, যদি ওনাকে কেউ চিনে থাকেন, এই যে ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে ওনার তথ্যটা জানেন। উনি মেঘনা ব্রিজের উপরে প্রায় সময় আমি ওনাকে বসে থাকতে দেখি এইভাবে, একদম হতাশাগ্রস্তভাবে উনি বসে থাকে। ওনার যদি কেউ আত্মীয় স্বজন থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা লক্ষ্য করবেন। আর ওনার পরিচয় আপনাদের কাছে যদি কারো কাছে জানা থাকে ওনাকে প্লিজ এখান থেকে নিয়ে যান। কারণ উনি খুব কষ্টের মধ্যে আছে গাই, যেটা দেখার মতো না। ওনাকে কথা বললে উনি কথা বলতেও চায় না, ওনাকে কোনো হেল্প করতে চাইলেও নেয় না, টাকা দিতে চাইলে তারাই দেয়। মানে একটু কেমন পাগল টাইপের আচরণ করে, আমি বুঝতেছি না। ওনাকে আপনারা একটু যথেষ্ট পরিমাণে কেউ চিনে থাকলে অবশ্যই অন্ততপক্ষে ব্রিজ থেকে পার করেন। কারণ এই ব্রিজ অনেক ঠান্ডা ভাই, বাতাস আছে, চতুর্দিক দিয়ে বাতাস আছে। উনি মনের সুখে বসে থাকে গাই, ওনার এত সুখ আমি বুঝতেছি না। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, যদি কেউ চিনে থাকেন এই ভিডিওটা দেখে, কেউ যদি চিনে থাকেন ওনাকে অবশ্যই ওনার ফ্যামিলি মেম্বারকে ইনফর্ম করবেন যেন ওনাকে এখান থেকে নিয়ে যান। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন গাইজ, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন যেন অন্ততপক্ষে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় উনি। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন। আর এই লোকেশনটা হলো মেঘনা ব্রিজের উপর, মেঘনা ব্রিজের উপর, এই যে মেঘনা ব্রিজের উপর, ঠিক আছে, মেঘনা ব্রিজের উপর। ওকে।